হচ্ছে আমার চ্যানেলে বলা প্রথম গল্প। তাই ভাবলাম প্রথমটা চলো নিজেকে নিয়ে শুরু করা যায়। জানো তো, আমি এতটা উদার নই যে আমার প্রেমিককে সবসময় সব মেয়েদের সাথে অ্যালাউ করবো, বা এতটা সংকীর্ণ মনা নই যে গ্রুপটা দিতে যেত বাধা দেব। আমি এতটা সত্যবাদী নই, দোস্ত এক প্লেট ফুচকা খাওয়া না বলা বন্ধুটাকে বলবো আমার মাসিক হাত খরচটা শেষের দিকে। আবার এতটাও মিথ্যাবাদী নয় যে বাবা টাকা দিতে পারছে না বলে ডিপার্টমেন্টের ট্যুরে যেতে পারছি না এটা বলতে লজ্জা পাবো। আমি অতটাও ভদ্র নই যে কথা বলার ফাঁকে কোনো ছেলে আমায় টাচ করার ছুতো খুঁজলে আমি চুপচাপ সহ্য করব। আমি এতটাও রাগী নই যে তাড়াহুড়োতে অসাবধানতাবশত আমার সাথে কারো ধাক্কা লাগলে অহেতুক রাগারাগি করব। আমি এতটাও সহনশীল নই যে কেউ আমার সাথে অন্যায় করলে তাকে আমি ছেড়ে দেব। আমি প্রতিবাদী, আমি মুখের উপর জবাব দিতে জানি। আমি এতটাও অভদ্র নই যে নিজের সমস্যার জন্য অন্যকে ব্লেম করব। আমি এতটাও আবেগী নই যে কোনো নাটক বা সিনেমায় কান্নার কোনো দৃশ্য দেখলে আমি নিজে কেঁদে গা ভাসাবো। আবার এতটাও নিষ্ঠুর নই যে প্রিয় মানুষটা কষ্ট দিলে আমার কষ্ট হবে না, খুব কষ্ট হয় জানো। আমি এতটাও আধুনিক নই যে একদিনের পরিচয় কারোর সাথে চা খেতে চলে যাব। আবার এতটাও অসামাজিক নই যে বাড়িতে কোনো অতিথি আসলে তাদের সঠিক আপ্যায়ন করতে পারবো না। আমি এতটাও আমি নই যে আমার মধ্যে তোমাকে খুঁজে পাবে না, আমার মধ্যেই তোমার বাস। আবার আমি এতটাও তুমি নই যে নিজের অস্তিত্বহীন হয়ে যাব, কারণ আমি অনেকটাই অন্যরকম। জীবনের সব জিনিসকে ব্যালেন্স করে চলতে হয়, ঠিক যেমন রান্নায় লবণ হলুদের মতো কোনটার কম বেশি হলে রান্নার যেমন সুস্বাদু হয় না, তেমন জীবনে কখন কাকে গুরুত্ব দেবে এটা জানা দরকার। কতটা গুরুত্ব দিলে জীবনে উন্নতি হবে, কতটা গুরুত্ব দেওয়ার দরকার সেটা বুঝতে পারলে বেঁচে থাকাটা অনেকটা সহজ হয়ে যায়। কারণ জানো তো, জীবনে তাকে ততটাই গুরুত্ব দেবে যতটা সে গুরুত্ব পাওয়ার যোগ্য। টাটা।